শেষ হয়েছে বঞ্চনা, বন্ধ হয়েছে প্রতারণা। রাজ্যে বিজেপি সরকার ক্ষমতায় আসতেই প্রকৃত উন্নয়ন ও শ্রীবৃদ্ধি শুরু হয়েছে উত্তরবঙ্গে। পাহাড়, তরাই, ডুয়ার্স, বারেন্দ্রভূমি ও গৌড়বঙ্গের উন্নয়নে বিশেষ উদ্যোগী হয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিস্তা পাড়ের উন্নয়নে তিনি কতটা তৎপর তা বোঝাতে মুখ্যমন্ত্রী হওয়ার পর 2 মাসে দ্বিতীয়বার উত্তরবঙ্গের মাটিতে পা রাখলেন তিনি। উত্তরবঙ্গে প্রশাসনের উপকেন্দ্র উত্তরকন্যায় বৈঠক করে প্রশাসনিক আধিকারিকদের দিলেন একের পর এক নির্দেশ। সঙ্গে স্পষ্ট করলেন, আর কলকাতা নয়, উত্তরবঙ্গ চলবে উত্তরকন্যা থেকে। মমতার প্রমোদ ভ্রমণের অট্টালিকা এবার ব্যবহৃত হবে প্রকৃত জনসেবায়। উত্তরবঙ্গের মানুষের চোখে ধুলো দিয়ে দিনের পর দিন ভোটের রাজনীতি করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। প্রান্তিক মানুষদের বোকা বানিয়ে ভোটে জিততে তিনি চেষ্টার কসুর করেননি, তবে উত্তরবঙ্গের সচেতন জনতা বারবার তাঁর চেষ্টায় মুখে চুনকালি লেপে দিয়েছে। মমতার সেই ভণ্ডামির অন্যতম মিনার হলো উত্তরকন্যা। উত্তরবঙ্গ থেকে প্রশাসন চলবে বলে দাবি করে ইট, কাঠ, পাথর দিয়ে বানানো এই অট্টালিকা ক্রমেও হয়ে ওঠে মমতার প্রমোদ ভ্রমণের ঠিকানা। দীর্ঘ তৃণমূল জমানায় শুধুমাত্র উত্তরবঙ্গ উন্নয়ন দফতর ছাড়া আর কোনো দফতর প্রকৃত অর্থে স্থানান্তরিত হয়নি এই ভবনে, যার ফলে সরকারি কাজে সেই কলকাতাতেই ছুটতে হতো উত্তরবঙ্গের বাসিন্দাদের। শুক্রবার ঝটিকা সফরে উত্তরবঙ্গে গিয়ে উত্তরকন্যায় প্রশাসনিক বৈঠক করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। জানিয়ে দিলেন, উত্তরবঙ্গের প্রশাসন চলবে উত্তরকন্যা থেকেই, সেখানে বসবেন বরিষ্ঠ আমলারা। সমস্ত দপ্তর স্থানান্তরিত হবে এই ভবনে। আমি আজকে অ্যাসেসমেন্ট করলাম, সেখানে উত্তরকন্যাতে কেবলমাত্র এনবিডিডি উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের কাজ ছাড়া অন্যান্য দপ্তরের কাজের জন্য না আছে আধিকারিক, না আছে পরিষেবা। আমি এক্ষেত্রে কিছু সিদ্ধান্ত নিয়েছি, যা সংবাদ মাধ্যমের জন্য নয়। চিফ সেক্রেটারি, হোম পাওয়ার, ডিভিশনাল কমিশনার, যাদের যাদের যে দায়িত্বভার দেওয়া হয়েছে। এদিনের বৈঠক শেষে বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী বলেন, উত্তরবঙ্গের মানুষকে যাতে ছোটোখাটো কাজের জন্য আর দূর দূরান্তে ছুটে যেতে না হয়, সেজন্য এদিনের বৈঠকে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ঠিক হয়েছে, উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের একটি নতুন আঞ্চলিক কার্যালয় গড়ে তোলা হবে মালদার গাজলে। এই নতুন অফিসটি মালদা, উত্তর দিনাজপুর ও দক্ষিণ দিনাজপুর এই 3 জেলার সমস্ত উন্নয়নমূলক কাজে সরাসরি তদারকি ও সমন্বয় সাধন করবে। এর ফলে দক্ষিণ উত্তরবঙ্গের জেলাগুলির উন্নয়নের কাজ আরও দ্রুত এগোবে। এনবিডিডির এটা হচ্ছে একটা লোকাল অফিস বা রিজিওনাল অফিস হবে। এটা উত্তরকন্যার বা সচিবালয়ের কোনো রিজিওনাল অফিস নয়, এনবিডিডির একটি রিজিওনাল অফিস হবে। ফলে স্বাভাবিকভাবে খবর করবার সময় এটা আসল কথা, উত্তরকন্যাটা অনেকে জেনে ফেলেছিলেন এটা এনবিডিডির অফিস। আসলে যে এটা সচিবালয় সেটা মানুষ ভুলে গিয়েছিল। ফলে সেই যে এক উত্তরকন্যাকে সচিবালয় হিসাবে প্রতিষ্ঠা করা এবং এনবিডিটির আরেকটি রিজিওনাল অফিস মালদা, যেটা দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুর, মালদাকে ক্যাটার করবে। সাধারণ মানুষের জীবনের সুরক্ষাকে সবচেয়ে বেশি অগ্রাধিকার দিচ্ছে এই সরকার। ময়নাগুড়ির সাম্প্রতিক মর্মান্তিক বাস দুর্ঘটনার পর সড়ক নিরাপত্তার বিষয়ে এই বৈঠকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। এবার থেকে এনবিএসটিসির সমস্ত বাসে বাধ্যতামূলকভাবে স্পিডোমিটার এবং কড়া নজরদারির ব্যবস্থা করা হবে, যাতে চালকরা গতি নিয়ন্ত্রণ করতে বাধ্য হন। শুধু তাই নয়, স্বচ্ছতা বজায় রাখতে বিএলআরও অফিসগুলিতে সিসিটিভি নজরদারি বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে। একই সাথে ময়নাগুড়ির দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের হাতে নিজে আর্থিক সহায়তার চেক তুলে দেন মুখ্যমন্ত্রী। যে এনবিএসটিসির এই কয়েকদিন আগে ময়নাগুড়িতে একটি দুর্ঘটনা ঘটে এবং সেখানে অনেকে মারা যান, তিনি বলেছেন যে স্পিডোমিটার এনবিএসটিসির পক্ষ থেকে সমস্ত গাড়িতে লাগানো এবং এই ব্যাপারে নিশ্চিতভাবে ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট তার যে রুলস অ্যান্ড রেগুলেশন আছে সেটা তিনি দেখতে বলেছেন। শুভেন্দু অধিকারীর নেতৃত্বে উত্তরবঙ্গের প্রকৃত শ্রীবৃদ্ধির সূচনা হলেও অতীত ভোলেননি অনেকেই। কিভাবে উত্তরবঙ্গের উন্নয়নের নামে সেখানকার মানুষের চোখে ধুলো দেওয়ার চেষ্টা করেছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁরই আশ্রয় ও প্রশ্রয়ে দিনের পর দিন লুট হয়েছে উত্তরবঙ্গের প্রাকৃতিক সম্পদ। শুধু ভোটের রাজনীতি করতে উত্তরবঙ্গবাসীকে একের পর এক প্রতিশ্রুতি দিয়ে গিয়েছেন তিনি, কিন্তু কাজের কাজ হয়নি কিছুই। জনগণের ট্যাক্সের কোটি কোটি টাকা খরচ করে প্রশাসনিক সফরের নামে তিনি বারবার উত্তরবঙ্গে যেতেন।
কিন্তু উত্তরকন্যায় পারিষদদের নিয়ে বসত তাঁর আসর। মানুষের দুঃখ কষ্ট দূর করার বদলে ঘুরে বেড়াতেন পাহাড়ে জঙ্গলে। কখনো পাহাড়ে গিয়ে মোমো বানানো, কখনো চা বাগানে গিয়ে ছবি তোলা, আবার কখনো আদিবাসী ভাই বোনদের সাথে নাচের নাম করে আসলে তিনি স্রেফ ছুটি কাটিয়েছেন আর ক্যামেরার সামনে নাটক করেছেন মমতা। উত্তরবঙ্গের বন্যা পরিস্থিতি রুখতে বা কর্মসংস্থান তৈরিতে তিনি কোনো স্থায়ী পরিকাঠামোই গড়ে তোলেননি। উত্তরকন্যায় মুখ্যমন্ত্রী ও তাঁর পারিষদদের সেই ঘরগুলি অন্য সময় বন্ধই থাকত। সেই ঘরগুলি এবার প্রশাসনিক আধিকারিকদের থাকার জন্য ব্যবহারের সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। আমরা যখন বিরোধী রাজনৈতিক দল ভারতীয় জনতা পার্টির প্রতিনিধি হিসাবে, বিরোধী দলের বিধায়ক হিসাবে বারবার করে আমরা এই কথা বলেছিলাম যে উত্তরকন্যা আসলে মাননীয় মুখ্যমন্ত্রীর অবসর যাপনের বা কিছুটা সময় কাটানোর একটি দপ্তরে পরিণত হয়েছে। এই দপ্তরকে ভুতুড়ে দপ্তর বলাও হতো, কারণ এই দপ্তরে কোনো ধরনের সচিবদের ধারাবাহিকভাবে বসবার রেওয়াজ ছিল না। মাননীয় মুখ্যমন্ত্রী আজকে প্রতিটি জেলার জেলাশাসক সহ ডিভিশনাল কমিশনার থেকে শুরু করে সিএসের উপস্থিতিতে, আধিকারিকদের উপস্থিতিতে তিনি পরিষ্কারভাবে জানিয়ে দেন যে উত্তরকন্যা যে কারণে তৈরি করা হয়েছিল, যাতে উত্তরবঙ্গের মানুষকে দক্ষিণবঙ্গে ছুটে না যেতে হয়, ঠিক এইভাবে উত্তরকন্যা যাতে তৈরি করা হয় এই বিশেষ নির্দেশিকা তিনি সিএসকে দিয়েছেন, চিফ সেক্রেটারিকে দিয়েছেন। প্রাথমিকভাবে সিদ্ধান্ত হয়েছে যে জয়েন্ট ডিরেক্টর লেভেলের সচিবরা এখানে বসবেন, মানুষের সাথে কথা বলবেন, তাদের গ্রিভেন্সেস শুনবেন, ল্যান্ড থেকে শুরু করে ইরিগেশন, ডিজাস্টার থেকে শুরু করে ফরেস্ট থেকে শুরু করে সমস্ত ধরনের যা উত্তরবঙ্গের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ সেই দপ্তর এখানে প্রতিদিন যাতে ওয়ার্কিং স্ট্যাটাসে থাকে সেই ব্যবস্থা করবার তিনি নির্দেশ দেন। কিন্তু দিন বদলেছে, রাজ্যে এখন বিজেপি সরকার, আর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কথায় নয় কাজে বিশ্বাসী। তিনি উত্তরবঙ্গে বেড়াতে যাননি, গিয়েছেন মানুষের মুখে হাসি ফোটাতে। তাই জেলাগুলির প্রশাসনিক আধিকারিকদের স্পষ্ট নির্দেশ দিয়েছেন বন্যার আগাম সতর্কতা জারি করতে হবে এবং দুর্যোগ এলে দ্রুত ত্রাণ ও উদ্ধার কাজ পরিচালনা করতে হবে। মানুষ যেন হঠাৎ করে বানভাসী না হয়, আর বন্যা হলে যেন প্রশাসন প্রত্যেকের পাশে থাকে। আগামী বন্যা, কোচবিহারে বাঁধ ভাঙে, বন্যা হয়, মেখলিগঞ্জ প্লাবিত হয়, জলপাইগুড়ি শহরের বহু ওয়ার্ড ওয়াটার লগিং হয়, মালদার মানিকচক, ভূতনি এবং রতুয়া ফুলুহারের জলে প্লাবিত হয়, বাংলাদেশ থেকে আসা জলে হিলি প্লাবিত হয়, শিলিগুড়ির এনজিপি এলাকা জলমগ্ন হয়ে যায়। তার সঙ্গে তো পাহাড়ে ল্যান্ডস্লাইড আছে, যা ইতিমধ্যে শুরু হয়েছে, এবং 2025-এর অক্টোবর মাসের ফার্স্ট উইকে যে ভয়ঙ্কর হড়পা বান হয়েছিল, বাঁধ ভাঙা বৃষ্টি হয়েছিল, মানে মেঘ ভাঙা বৃষ্টি, এতে প্রচুর মানুষজন মারা গেছিলেন। তার জন্য প্রিপারেশান ইত্যাদি আমাদের গুরুত্বপূর্ণ ছিল। মোট 670টি স্কিম আইডেন্টিফাই করে শর্ট টার্মে 300 মতো স্কিমে ইরিগেশন কাজ করেছে, আর যেগুলো বর্ষার সময় কাজ করা সম্ভব নয় লং টার্মে, সেটা উইন্টারে আমরা কাজ করব নভেম্বর থেকে। দ্বিতীয়ত, সিভিল ডিফেন্স ডিজাস্টার ম্যানেজমেন্টের জন্য আমরা বলেছি প্রত্যেকটা জায়গায় ইউনিট তৈরি করতে। অতিরিক্ত 400 পুলিশ থাকছে পাহাড় এবং তরাই ডুয়ার্সে, যদি কোনো রকম ইনসিডেন্ট ঘটে এই মনসুনে তারা ঝাঁপিয়ে পড়বেন। অন্যান্য ইকুইপমেন্ট সরবরাহের কাজ ডিজাস্টার ম্যানেজমেন্ট কর্তৃপক্ষ করবেন। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে সিভিল ডিফেন্সের ট্রেনিং নেওয়া ছেলে যারা বসে আছে তাদেরকে 15ই জুন থেকে 15ই অক্টোবর মাসে 20 থেকে 25 দিনের কাজ দেবে সিভিল, আমাদের ডিজাস্টার ম্যানেজমেন্ট, সিভিল ডিফেন্স, এবং একটি বিশেষ প্রশিক্ষিত বাহিনী
এক্স সার্ভিসম্যানদের নিয়ে তৈরি করা হচ্ছে 50 জনের, যারা পাহাড়ে থাকবে, এনডিআরএফ, এসডিআরএফ, পুলিশ এবং অন্যান্য যারা এই ধরনের ডিজাস্টারে হেল্প করে তাদের সাহায্য করার জন্য। উত্তরকন্যায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর এই বৈঠকের পর উত্তরবঙ্গের উন্নয়ন নিয়ে কি আপনি আশাবাদী? বন্যা ও প্রাকৃতিক দুর্যোগ নিয়ন্ত্রণে মুখ্যমন্ত্রীর তৎপরতা কি মানুষের মনে ভরসা ফেরাবে? জানান কমেন্টে। ভিডিওটি ভালো লাগলে লাইক ও কমেন্ট করে ছড়িয়ে দিন। সঙ্গে থাকতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।